Assalamu alaikum. What is the masterpiece of Geoffrey Chaucer, The Canterbury Tales? Why is 1798 a landmark in the history of English literature? Because romantic age started this year. আমরা কিন্তু এখানে এটাও লিখতে পারি যে ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কলরিজ দে লিরিক্যাল ব্যালাডস লিখেছিলেন, এজন্য হচ্ছে এই 1798টা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, হোয়াট ইজ দ্য ফার্স্ট ট্র্যাজেডি অফ ইংলিশ লিটারেচার? গর্বডাক। হুইচ পোয়েম ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফার্স্ট ইংলিশ এপিক? বিউলফ। নেম দ্য ইউনিভার্সিটি উইটস। আমরা ইউনিভার্সিটি উইটস 7 জনদের নাম মনে রাখার জন্য একটা ছোট্ট টেকনিক ব্যবহার করতে পারি। এটা হচ্ছে কিড মরল গ্রিন লজে, লিলি পিলি নাচে। তো এটা পড়লেই দেখতে পারবো যে সবগুলো ইউনিভার্সিটি উইটসের নামই সুন্দরভাবে এর সাথে মিলে যাবে। নেক্সট, হু রোট গর্বডাক? নর্টন অ্যান্ড স্যাকভিলি। ইন হুইচ ইয়ার ডিড দ্য গ্লোরিয়াস রিভলিউশন অকার? অর্থাৎ গৌরবময় বিপ্লব কত সালে হয়েছিল বা সংঘটিত হয়েছিল? ইন 1688, 1688 সালে। হু ইজ কল্ড দ্য পোয়েটস পোয়েট? আমরা এটা সবাই জানি, এডমান্ড স্পেন্সার। নেক্সট, হাউ মেনি টেলস ইজ পিলগ্রিম হ্যাড টু টেল ইন দ্য ক্যান্টারবারি টেলস? 4 টেলস। আমরা অবশ্যই সাজিয়ে লিখব পরীক্ষার খাতায়, এভাবে লিখব, দেয়ার আর 4 টেলস ইজ পিলগ্রিম হ্যাড টু টেল ইন দ্য ক্যান্টারবারি টেলস। নেক্সট, হোয়াট কাইন্ড অফ বুক ইজ মিল্টনস অ্যারিওপ্যাজিটিকা? এ ক্রিটিক্যাল এসে। হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ? উইকলিফ। আর ফাদার অফ মডার্ন ইংলিশ প্রোজ হচ্ছে বেকন, ফ্রান্সিস বেকন। তারপরে রাইট দ্য নেমস অফ দ্য 3 মডার্ন পোয়েটস। ইটস, ইলিয়ট অ্যান্ড ডাইলান থমাস। থ্যাংক ইউ।